দর্শক আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে নতুন এক কৌশলগত জোট গড়ে তুলেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। ইসলামের পবিত্র নগরী মক্কায় তিন দেশের স্বাক্ষর করেছে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি, যা ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ভবিষ্যতে কোনো নিরাপত্তা সংকট দেখা দিলে তারা সমন্বিতভাবে প্রতিরোধ গড়ে তোলার নীতিগত অঙ্গীকার করেছে। তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিন দেশই স্পষ্ট করেছে এটি একটি প্রতিরক্ষামূলক চুক্তি। কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এই জোট গঠন করা হয়নি এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশ চাইলে ভবিষ্যতে এতে যোগ দেওয়ার সুযোগ থাকবে। তবুও বিশ্লেষকদের মতে এই চুক্তির পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতা, ইসরায়েল ইরান উত্তেজনা, ইয়েমেন সংকট, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং আঞ্চলিক সংঘাতের বিস্তার, সব মিলিয়ে নতুন নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তা আগে যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। এই জোটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিন দেশই নিজ নিজ ক্ষেত্রে শক্তিশালী। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী, পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র এবং দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক ও কৌশলগত শক্তি, যা রয়েছে বিপুল আর্থিক সক্ষমতা ও জ্বালানির প্রভাব। বিশেষজ্ঞদের মতে যদি এই ত্রিপক্ষীয় চুক্তি বাস্তব সামরিক সহযোগিতা, যৌথ মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের দিকে এগোয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে একই সঙ্গে প্রশ্ন রয়েছে, এই জোট কি কেবল প্রতিরক্ষামূলক সহযোগিতায় সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে এটি একটি বৃহত্তর মুসলিম নিরাপত্তা জোটে রূপ নেবে? আর এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের বিদ্যমান শক্তির ভারসাম্য ও বৈশ্বিক ভূরাজনীতিতে কী প্রভাব ফেলবে? একটি বিষয় স্পষ্ট, মক্কায় স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তি শুধু তিন দেশের সম্পর্ক নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কূটনৈতিক সমীকরণে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এখন বিশ্ব নজর রাখছে এই নতুন অংশীদারিত্ব বাস্তবে কতটা কার্যকর হয় এবং ভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিতে কতটা প্রভাবিত করতে পারে। ধন্যবাদ।